রাতে ঘুমানোর পূর্বে যে ৬টি কাজ করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসুন আমরা ধীরে ধীরে এই ৬টি কাজ কি জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কাজটি নিষেধ করেছেন, আমরা যেটা সবচেয়ে বেশি করে থাকি বর্তমান সময়ে, রাসূল নিষেধ করেছেন যে রাতে দেরিতে না ঘুমানো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কখনো তোমরা দেরিতে রাতে ঘুমাবে না। রাতে দেরিতে ঘুমালে কি সমস্যা হয় এটা আমরা একটু জেনে নিই। অর্থাৎ হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব তাড়াতাড়ি ঘুমাতে যাও, দেরি করে ঘুমায়ও না। আর রাতে দেরি করে ঘুমালে 8টি মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। 1 নম্বরে উচ্চ রক্তচাপ, 2 নম্বরে ওজন বেড়ে যায়, 3 নম্বরে ব্রেইনের পাওয়ার কমে যায়, 4 নম্বরে আয়ু কমে, 5 নম্বরে মানসিক অবসাদ হয়, 6 নম্বরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, 7 নম্বরে ত্বকের সৌন্দর্য কমে যায়, 8 নম্বরে হার্টের সমস্যা দেখা দেয়। সম্মানিত প্রিয় দর্শক, এই 8টা সমস্যায় আপনি পড়ে যেতে পারেন যদি রাতের বেলা দেরিতে ঘুমান। আজকাল আমরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এগুলো বিভিন্ন কিছুর কারণে আমরা এন্টারটেইনমেন্ট অর্থাৎ আনন্দের কারণে রাতে বেশিরভাগ সময়ে আমরা দেরিতে ঘুমাই। যে সময়ে তাড়াতাড়ি ঘুমানো দরকার ছিল সেটা না করে আমরা পরবর্তী টাইমটাতে ঘুমাই, যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। যেমন ধরুন, আপনি খুব শীঘ্রই এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমালেন। আপনি ঘুমাতে ঘুমাতে 3:30 বাজলো, আপনি উঠে যান, তাহাজ্জুদ নামাজ পড়েন, তারপরে আপনি সলাতুল ফজরের নামাজ পড়েন। এই যে আপনার ঠান্ডা নির্মল একটা আবহাওয়া, অক্সিজেন আপনি পাচ্ছেন, পিওর অক্সিজেন, এটা কিন্তু আপনি সকালবেলা ঘুমাইলে পাবেন না। তা আমরা করি কি, রাতের বেলায় দেরিতে ঘুমাই, 12টা 1টা 2টায়, সকালবেলা ঘুম থেকে উঠি না, সকাল 10টায় উঠি, যাতে তাতে করে দিনের বরকত পাওয়া যায় না, সময়ের বরকত পাওয়া যায় না, শরীর ভালো থাকে না, যে টাইমটা আপনি ঘুমানো দরকার সেটা ঘুমান না। ফলে বিজ্ঞান বলে আপনি মারাত্মক ঝুঁকিতে পড়ে যাবেন এবং আপনাকে সমস্যা দেখা দিবে। এই জন্য 8টা সমস্যা হয়। 1 নম্বরে উচ্চ রক্তচাপ হয়, ওজন বাড়ে, 3 নম্বরে হচ্ছে ব্রেইনে পাওয়ার কমে, 4 নম্বরে আয়ু কমে, 5 নম্বরে মানসিক অবসাদ হয়, 6 নম্বরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, মারাত্মক ত্বকের সৌন্দর্যতা চলে যায়, হার্টের মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। সম্মানিত প্রিয় দর্শক, আমরা রাতে খুব তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। 2 নম্বরে যেটা বলবো যে একাকী ঘুমাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আমরা কখনো একা একা ঘুমাবো না। 3 নম্বরে খোলা আকাশের নিচে ঘুমাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 4 নম্বরে খাবারের পাত্র খোলা রেখে নিষেধ করেছেন, কারণ এই খাবারের পাত্রে বিভিন্ন ধরনের পোকা, বিভিন্ন ধরনের প্রাণী আপনাকে বিচরণ করতে পারে, সেজন্য খাবারের পাত্র খোলা রেখে ঘুমানো যায় না। সম্মানিত দর্শক, বলতেছিলাম একাকী ঘুমাতে নিষেধ করেছেন। আমরা অনেক সময় একাকী ঘুমাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা একা একা ঘুমাবে না। এই জন্য আমরা চেষ্টা করবো একাকী ঘুমাবো না, খোলা আকাশের নিচেও ঘুমাবো না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। 4 নম্বরে খাবারের পাত্র খোলা রেখে রাখতে নিষেধ করেছেন, কেননা এই খাবারের পাত্রে বিভিন্ন ধরনের প্রাণী যেতে পারে, বিভিন্ন ধরনের প্রাণী এই খাবারের পাত্রে মুখ দিতে পারে। পরিসংখ্যানে দেখা গেছে যে ইঁদুরে খাবারের পাত্রে মুখ দেওয়ার কারণে প্রায় 10,000 লোকের ব্ল্যাক ডেথ নামক একটা রোগ আক্রান্ত হয়েছিলেন, ফলে সমস্যা হয়েছিল। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা যখন ঘুমাবা খাবারের পাত্রগুলোকে ঢেকে ঘুমাবা। 5 নম্বরে ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, নবীজি বলেছেন তোমরা ঘরের দরজা খোলা রাখবে না, কারণ নিরাপত্তার একটা ব্যাপার সেবার আছে রাতের বেলা। সুতরাং রাতের বেলা নিরাপদে থাকতে হলে ঘরজা বন্ধ করে ঘুমাতে হবে। 6 নম্বরে নিদ্রাকালে কোনো লাইট অথবা মোমবাতি, কোনো কুপি জ্বালিয়ে ঘুমানো নিষেধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিদ্রাকালে কোনো লাইট, কুপি, মোমবাতি জ্বালিয়ে ঘুমাবে না, কেননা যে কোনো সময় কোনো প্রাণী আসা যাওয়ার পথে অথবা কোনো কারণে আগুন লেগে যেতে পারে, ফলে পুরো ঘর পুড়ে যেতে পারে। অথবা রাতের বেলায় ঘুমানোর সময় আমরা যে কাজটা করে থাকি, লাইট অফ থাকলে ঘুমাতে সহজ হয়, মানে কোনো কিছু দেখা যায় না, অন্ধকার হয়। এই রাতটাকে আল্লাহ দিয়েছেন নাওমাতুন
নাওম অর্থাৎ ঘুমানোর জন্যে। সুতরাং এই রাতে পরিপূর্ণ ঘুমাতে পারলে আমাদের ব্রেন, আমাদের হাত, আমাদের পা, সমস্ত বডির অর্গানগুলো ভালোভাবে কাজ করে এবং আমরা সুন্দর মতো দিনের কার্যক্রম চালাতে পারি। আমাদের বুদ্ধি ভালো থাকে, আমাদের ব্রেইনের কার্যক্ষমতা ভালো থাকে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এই 6টা জিনিসকে রিমুভ করে ঘুমানোর জন্য। আর কিছু কিছু জিনিস আছে যে আমরা রাতের বেলা ঘুমানোর পূর্বে যে কাজটি বেশি বেশি করতে পারি, সেই কাজ হলো যে আমরা ঈশার নামাজ অবশ্যই পড়ব, অজুর সহিত অজু করে আমরা ঘুমাবো। তারপরে আমরা বাজে কোনো স্বপ্ন যাতে না দেখি সেই জন্য আমরা সূরাতুল ইখলাস, বিসমিল্লাহ শরীফ, সূরা ফালাক, নাস, তারপরে বিভিন্ন আয়াতুল কুরসি এগুলো পরে আস্তাগফিরুল্লাহ পরে দুরূদ শরীফ পড়ে আমরা বুকে ফু দিয়ে ঘুমাবো। বাজে কোনো টেনশন আমার থাকবে না, বাজে চিন্তা থাকবে না। জিকির করতে করতে ঘুমাবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমিয়ে যান, আপনার ঘুমটা আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে, আমলে পরিপূর্ণ হয়ে যাবে, ঘুমটা আপনার সবে পরিপূর্ণ হয়ে যাবে, ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাবো। ঘুম থেকে যেন আমরা উঠতে পারবো। তাহাজ্জুদের সময় আমরা বলবো আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। সম্মানিত প্রিয় দর্শক, চেষ্টা করব আমরা সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার জন্যে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়।